আসসালামু আলাইকুম কাওয়ান সবাই, আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদের দেখাবো মালয়েশিয়াতে শ্রাম্বানের মধ্যে, তার নাম হচ্ছে শ্রাম্বান-দুয়া। যারা আছো মালয়েশিয়াতে তারা হচ্ছে গুগল এবং কি ম্যাপ অ্যাপে গিয়ে লিখতে পারো শ্রাম্বান-দুয়া সিটি পার্ক, লিখলেই চলে আসবে। তো দেখা যায় মসজিদের পাশে এই পার্কটি। তো আমি সেটাই তুলে ধরার চেষ্টা করব। আর যারা দেশে আছো তোমরা তো আসতে পারবে না, তো ভিডিও দেখো, অনুভব করো, এটাই। চলো দেখে আসি, লেটস গো। তো এটাই সেই মসজিদ, দেখছেন কত সুন্দর, মানে দারুণ একদম। হ্যাঁ, তো আজকে রবিবার, তারপরেও দেখা যাচ্ছে কোনো লোক নেই, কিন্তু মসজিদটা কিন্তু জোস, সত্যি অনেক সুন্দর। যারাই আছে এখানে দেখা যায় অনেক বাংলাদেশি আমরা আছি। প্রতি শুক্রবারে আলহামদুলিল্লাহ আমরা নামাজ পড়তে যাই। তো দেখা যায় অনেক সুন্দর মসজিদ। একদিন ইনশাআল্লাহ ভিতরে গিয়ে সুন্দর করে ভিডিও করে আপনাদের দেখাবো সবাইকে। দেখা যায় আমার রুমটা পাশে, সেই জন্য আমি হেঁটে যাচ্ছি। কারণ দেখা যায় মালয়েশিয়াতে আমরা যারা থাকি, যারা প্রবাসী, তারা সব সময় চিন্তা করি যে দুটা টাকা সেভ করার জন্য। দেখা যায় পাশেই নিজের জগিংও হয়ে গেল এবং কি ঘোরাও হয়ে গেল। যাই হোক, দেখছেন মসজিদটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ। তার পাশেই এই পার্ক, আশা করি দেখতে পাচ্ছেন। এইটাই হলো সিটি পার্ক। এটা লিখলেও হবে, আপনারা যারা আছেন মালয়েশিয়াতে তারা লিখবেন S2 সিটি পার্ক। তো এখানে আসলে ভিতরে ঢুকতে পারবেন একদম ফ্রি, কোনো টাকা লাগবে না, কোনো লাগবে না। হ্যাঁ, এইখানে বাস্কেটবল খেলছে ওরা, আশা করি দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। জিনিস দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে এইখানে দুইটা কাক বসেছিল, মানে হয়তো ওরা স্বামী স্ত্রী হতে পারে, জানি না। তো যাই হোক, উড়ে গেল একটা। এখানে আরেকটা বিষয় হচ্ছে, খুব সুন্দর একটা বিশাল বড় একটা পুকুর আছে। মানে পাশেই মসজিদ। হ্যাঁ, মসজিদ। এখানে আবার হচ্ছে বাস্কেটবল খেলার জায়গা, এবং কি এই পাশ দিয়ে সকাল বিকেল যারা যখন পারে জগিং করে। হ্যাঁ, আর পাশেই সুন্দর একটা পুকুর। চলুন দেখে আসি। দেখছেন কত বড়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বসার জায়গাও আছে। হ্যাঁ, এখন তো প্রচুর রোদ, এখান তো বসা যাবে না, কিন্তু বিকেলবেলা আসলে দেখা যায় অনেক, মানে ভালো লাগে। এই যে এখানে ওরা কি করছে দেখতে পাচ্ছেন, এখানে তারা হচ্ছে মাছকে খাবার দিচ্ছে। হ্যাঁ, মাগুর মাছ, অনেক বিশাল বড় বড় মাগুর মাছ। চলো আমি পাশ দিয়ে দেখে আসি। এখানে ছোট ছোট করে টেবিল দেওয়া আছে, মানুষ যাতে বসে একটু বিশ্রাম করতে পারে।
এখানে কিন্তু সিকিউরিটি সিস্টেমও আছে, কারণ হচ্ছে দেখা যায় একটা পার্ক পরিচালনা করার জন্য অনেক কিছুই দরকার। কারণ দেখা যায় সাধারণ মানুষজন এসে নোংরা করে থুয়ে যায় এবং বিভিন্ন মানে ইয়ে করে। হ্যাঁ, এটা পরিচালনা করার জন্য সিকিউরিটি সিস্টেমও আছে। এই যে দেখতে পাচ্ছেন, কত সুন্দর, তাই না? দুঃখের বিষয়ে হাতে করে যদি কিছু নিয়ে আসতাম, খাবার, বিস্কুট, হাবিজাবি, তো মাছকে দিলে আমি মাছ দেখাতে পারতাম। এখানে বিশাল বড় বড় মাগুর মাছ আছে, কিন্তু এখানে লেখা আছে দেখেন একটা, যে খাবার দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরেও দেখা যায় সবাই দেয়। এই যে এখানে বাচ্চাদের খেলবার জায়গা। আমি পাশ থেকে ভিডিও করব না, কারণ হচ্ছে পাশে গেলে এখন ওরা কি মাইন্ড করে না কীভাবে। হ্যাঁ, ভয়ও লাগে, কারণ এদেশের আইন অন্যরকম। যারা আছে অবশ্য তারা অবশ্যই জানে যে এই দেশের আইন কেমন। খুবই মানে বেশি কিছু বললাম না। পার্কটা কিন্তু অনেক বিশাল বড়, কিন্তু এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড়। এখানে ডাস্টবিন সিস্টেম করা আছে। মেন কথা কি, মানুষের কালচারটাই মেন। হ্যাঁ, আমি হাজার সিকিউরিটি গার্ড রেখে দিই, হাজার কিছু রেখে দিই, দেখা যায় মানুষের কালচার খারাপ হলে তারপরেও নোংরা হবে, তারপরেও সমস্যা করবেই। তো দেখা যায় মানুষের কালচারটাই মেন। তো দেখা যায় আমরা আসছি, কিংবা এই দেশের মানুষ আসছে, এই যে ডাস্টবিনগুলো দেওয়া আছে, প্রচুর ময়লা কিন্তু হয়। ময়লাগুলো কিন্তু তারা আপনার হচ্ছে ডাস্টবিনেই ফেলে। সিকিউরিটি গার্ড তো এখানে আছে, সিকিউরিটি গার্ড তো আর প্রতিটা মানুষের সাথে সাথে থাকে না। হ্যাঁ, এই দেখা যায়। তো আশা করি দেখতে পাচ্ছেন খুব সুন্দর। হ্যাঁ, পাশ দিয়ে খুব একটা অবশ্য ওইদিকে আছে, আর একটা এই যে এখানে। এইটা কে কে চেনেন বলেন তো? এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা কি বলে, এটা যাই হোক, কুমিরের মতোই দেখতে। এখন হয়তো বা কিছু লোক বলবে সান্ডা কি হাবিজাবি, হ্যাঁ, যেটাই বলেন না কেন, এটা কিন্তু এখানে একটা আছে, ওই যে ওইখানে একটা আছে। আশা করি আমি পাশ থেকে দেখাবো। তো এটা দেখি, এটা কিন্তু বিশাল বড়, পানির মধ্যেও শরীর আছে কিন্তু। তো মালয়েশিয়াতে এই যে হাই, হ্যালো, আমার কথা কিন্তু শুনতে পাচ্ছ? হ্যালো, দেখছেন? ওই যে আর একটা উপরে। এদেশে কিন্তু এটা স্বাভাবিক যে পুকুরে, খালে, বিলে, হ্যাঁ, কুমির থাকে, সাপ থাকে। এটা এদেশের স্বাভাবিক। যেরকম আমাদের বাংলাদেশে পদ্মা নদীতেও যদি গোসল করা যায়, দেখা যায় নিশ্চিন্তে গোসল করা যায়, যে কুমিরের কোনো তাণ্ডব হবে না। কিন্তু এখানে এদেশে আলাদা, অন্যরকম। এই যে আর একটা দেখতে পাচ্ছেন, এই যে দেখা যায়, আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে এগুলা তো মনে হয় খায় এদেশে, বুঝলেন? ওই যে ওইখানে একটা যাচ্ছে, এইখানে একটা বিশাল বড় চলে গেল। আশা করি কমেন্টে বলবেন এটা ঠান্ডা না অন্য কিছু। ছোট্ট এখানে দুটা মানুষ বসে গল্প করতে পারবে। হ্যাঁ, কিছু সময় কাটালো। দেখতে পাচ্ছেন এখানে পুকুরের মাছ বরাবর অনেকগুলা ঘর, ওই যে ওইখানে আছে, এখানে আছে, এটা একটা, ওইখানে, মানে অনেকগুলা মানে করে দেওয়া আছে। হ্যাঁ, পুকুরের মাঝখানে এরকম মানে ঠান্ডা আবহাওয়া, মানে খুবই সুন্দর একটা অনুভূতি কাজ করে। ওই যে সিকিউরিটির কথা বলছিলাম না,
আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে, এই যে, হ্যাঁ, এই যে এখানে একটা, এটা সৌন্দর্যের জন্য দেওয়া ঠিক আছে, কিন্তু এটা আর একটা কাজ করে, সেটা হচ্ছে এই পুকুরে গ্যাস হবে না, মাছের অক্সিজেনের জন্য কাজ করে। যারা অবশ্য জানেন অবশ্য কমেন্টে বলে যাবেন। হ্যাঁ, ওই যে ওইখানে কিন্তু আর একটা সুন্দর একটা ই করা আছে এইখানে, খুবই সুন্দর। আপনার আশেপাশে কারোর থেকে জিজ্ঞানোর দরকার নেই, আপনার আশেপাশে আপনি গুগলে সার্চ দিবেন যে আমি শ্রামবানে থাকি, আমি কেএলে থাকি, এই জায়গাটার কি সৌন্দর্য, মানে এই কেএলের কেএল সিটিতে কোন জায়গা সব থেকে সুন্দর, কি পার্ক আছে, এটা আপনি যদি গুগলে সার্চ করেন, ম্যাপে যদি সার্চ করেন, এটা আপনাকে ম্যাপই বলে দিবেন যে কত দূরে। হ্যাঁ, আশা করি মালয়েশিয়াতে যারা থাকে তারা গুগল ম্যাপ এটা হাবিজাবি নিয়ে তাদেরকে অত বোঝানো লাগবে না, তারা অবশ্য অল্প কথাতেই বুঝে গেছে। যাই হোক, দেরি করবো না, দেখতে পাচ্ছেন শুধু কিন্তু একদম পরিষ্কার, কোথাও কোনো পলিথিন নেই, কোনো আজেবাজে কোনো ময়লা নেই। হ্যাঁ, এই রাস্তাগুলো কিন্তু এই যে ছোট রোডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা, এটাও কিন্তু ঝাড়ু দেয় ওরা। হ্যাঁ, মাঝখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন সুপারি গাছের মতো। আমি কিন্তু সর্বপ্রথম যখন মালয়েশিয়াতে আসছিলাম তো দেখি কি এই গাছের নিচ দিয়ে ফল পড়ে আছে। হ্যাঁ, তো আমি ধরে কি করলাম, একদম সেম টু সেম আপনার হচ্ছে সুপারির মতো। তো আমি মনে করলাম যে সুপারি, আসলে কি সুপারি, তো একটা নিলাম, নেওয়ার পরে তো মনে করলাম যে আচ্ছা আরও বেশ কয়টা নিলাম, নেওয়ার পরে মনে করলাম কি যে একটা নিয়ে দেখি আসলে কেমন লাগে। তো যেই কামড় মারছি, এখন আমি দেখি কি অন্যরকম ফিল হয়, কেমন যেন ওর ভিতরে যেমন কেমন যেন ওই উপরে ছোবলাটা যখন ফেলে দিলাম দেখলাম ভিতরে কালো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার ড্রাইভারকে জিজ্ঞালাম যে এটা কি, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, যে এটা কি, এটা সুপারি না? তো উনি বলে যে না, এটা সুপারি না, তো এটা এক ধরনের ফল, এটা আমিও জানি না। তো ওরা এটা বললো। হ্যাঁ, একদম সুপারির মতো, কিন্তু সেম টু সেম। আমার মতো হয়তো বা অনেকেই প্রবাসী ভাই আছে, এরকম ভুল হয়েছে তাদের, এটা অবশ্যই হওয়ার কথা। এই যে কেএফসি, এটা এদেশের কেএফসি মানুষ এখনো খায়, বয়কট করে না, কেন জানেন? কারণ এটা এইখানে যে ইনভেস্ট, মানে যে টাকাটা, সেটা হচ্ছে আপনার বন্ধ করে দিছে। ইসরায়েলে কিন্তু যায় না, এখানকার মালিকানা কিন্তু এখানে মালয়েশিয়াতে, এটার কিন্তু মালিকানা মালয়েশিয়াতে হয়েছে, আগে ছিল ওই আপনার ফিলিস্তিনের ওটা বন্ধ করে দিচ্ছে। এই জিনিসটা ভালো। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লোকাল রাস্তা, ওই পাশ দিয়েও গাড়ি যাচ্ছে, এই পাশ দিয়ে আসছে, তার পাশে আবার একটা সাধারণ মানুষের চলাফেরার জায়গা। হ্যাঁ, পাশ দিয়ে জঙ্গল। যাই হোক, এই রাস্তা দিয়ে রুমে যাচ্ছি। তো আশা করি সবাই ভালো থাকবেন। নতুন কিছু দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় যাতে অনেক দূর এগিয়ে যেতে পারি, এটাতেই আজকে বিদায় নিচ্ছি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।